ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2022-24 সেশনের ডিএলএডের যারা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের এখনও একটা পরীক্ষা বাকি রয়েছে, সেটা হচ্ছে P1 অর্থাৎ তোমাদের এক্সটার্নাল এক্সাম প্রি ইন্টার্নশিপ। তো সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এবং সেই সঙ্গে তোমাদের প্রাইমারি বোর্ড থেকে একটা নতুন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গতকাল। সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে তোমাদের 6 তারিখ থেকে 16 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 থেকে 16 তারিখের মধ্যে ইন্টারনাল মার্কস কিন্তু সাবমিট করার কথা বলা হচ্ছে। তাহলে এই 6 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের ইন্টারনালে যে খাতা বা যা বানিয়েছো সেগুলো তো অবশ্যই কলেজকে তোমরা সাবমিট করেছো এবং তার বেসিসে তোমাদের কিন্তু তোমাদের 6 তারিখ থেকে 16 তারিখের মধ্যেই মার্কস পাঠানোর কথা বলা হচ্ছে। তো এই যে 6 থেকে 16 কথা আমরা জানলাম, তো মোটামুটি একটা আনুমানিক আমরা একটা ধারণা করে নিতে পারি যে তোমাদের যে P1 অর্থাৎ যে ফাইনাল এক্সটার্নাল এক্সাম প্রি ইন্টার্নশিপ যে এক্সামটা হওয়ার কথা রয়েছে সেটা আনুমানিক তোমাদের সেকেন্ড থেকে থার্ড উইক বা খুব যদি বেশি হয়ে যায় 4th উইক। তো আমার মনে হয় সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের যে P1 পরীক্ষাটা রয়েছে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে। P1 পরীক্ষাটা হচ্ছে মাইক্রো টিচিং ফাইনাল এক্সটার্নাল এক্সাম, যেটা তোমাদের কলেজেই হবে এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে বিষয়টা নিয়ে পড়াচ্ছ বা পড়াবে। সেখানে তোমাদের কী কপি এক্সটার্নাল লাগবে সেটাও আমি আগেও বলে দিয়েছি। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাইক্রো লেসনের যে ফাইনাল কপিটা রয়েছে, ফাইনাল মাইক্রো লেসন, যেখানে একটা খাতার মধ্যে 5টি স্কিল থাকবে, যেখানে একটা খাতার মধ্যে 5টি স্কিলের 4টি সাবজেক্ট থাকবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস। যেখানে 4টি সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট পড়াতে হবে, বাংলা ইংলিশ একটা, ম্যাথ ইভিএস একটা, এবং সেই রিলেটেড কিন্তু চার্ট মডেল বানাতে হবে, অবশ্যই বানাতে হবে, কারণ এটার উপর ডিপেন্ড করছে অনেকটাই। হয়তো তোমাদের কাছে পার্ট 1 কিন্তু পার্ট 2 এর স্টুডেন্টদের কাছ থেকে তোমরা জানবে যে এটার উপর মার্কস অনেকটাই থাকে। তো চেষ্টা করতে হবে যে পার্ট 1-এর মার্কসটা যাতে ভালো আসে, কারণ এরপরে পার্ট 2, পার্ট 1-এর মার্কসটা যদি ভালো থেকে যায় তাহলে পার্ট 2 এর ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো একটা অসুবিধা হবে না। তাই P1 পরীক্ষাটাকে যে খাতাপত্রগুলো লাগবে, যেমন ডেলি লেসন প্ল্যানের বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএসের কপি, ফাইনাল লেসন প্ল্যানে একটাই থাকবে, 5টি স্কিল থাকবে, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএসের বিষয়ের উপর লেখা থাকবে এবং সেখানে 2টো পড়াতে হচ্ছে সাবজেক্ট, বাংলা ইংলিশের মধ্যে একটা, ম্যাথ ইভিএসের মধ্যে একটা। সেই রিলেটেড চার্ট এবং মডেল দুটোই বানাতে হবে, এই নয় যে একটা, তা নয়, দুটোই বানাবে চার্ট এবং মডেল। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে টপিকটা তুমি পড়াচ্ছ সেই টপিকটাকে বারবার প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস না করলে সেখানে সেই মুহূর্তে এক্সটার্নাল বা ইন্টারনাল সামনে সে বিষয়ে পড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে। তাই এখন থেকে সে কয়েকটা দিন পাচ্ছ তোমরা, এখনও 2-3 সপ্তাহ, অবশ্যই সেগুলোকে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, রীতিমতো প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেকটাই কিন্তু কাভার হবে। তো যাই হোক, এই কথাগুলো মাথায় রেখো এবং খুব শীঘ্রই তোমাদের কিন্তু নোটিশ দেবে প্রাইমারি বোর্ড থেকে, তোমাদের পর্ষদ থেকে খুব শীঘ্রই নোটিশ আসবে যে তোমাদের P1 অর্থাৎ ফাইনাল মাইক্রো টিচিং পরীক্ষাটা কবে হচ্ছে। তো একটা মোটামুটি অ্যাপ্রক্স একটা ডেট আমরা বলতে পারি যে সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে হবে, ফেব্রুয়ারি। তো যাই হোক, আমরা চেষ্টা করো তার মধ্যেই যতটা পারা যায় একটা নিজেরা প্র্যাকটিস করো। এবং আমিও কিছু বিষয় তোমাদের বলেছিলাম যে দেব, অবশ্যই আমি কিন্তু আজকাল থেকেই তোমাদের দেব, কারণ না দিলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই একটা একটা করে টপিক যতগুলো সম্ভব হয় সেগুলো ডেমো দেওয়ার চেষ্টা করব, সেই বিষয়গুলোকে তোমরা দেখো এবং যতটা পারা যায় সেগুলোকে তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখো। দেখো পড়াটা ভালো হবে বা ডেমোটা ভালো হবে। তো চলো, খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে নোটিশ কী আসছে না আসছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো, আর বিশেষ কিছু কথা নয়, তোমাদের যে বিষয়গুলো বললাম সেগুলোকে অবশ্যই ধ্যানে রাখো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।